আপনি কি জানেন একটা মানুষ সারা জীবন গুনাহ করল আর মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শুধু একবার বলল, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। এই একটি বাক্য কি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, নাকি তখন তাওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়? আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, আজকের এই ভিডিওটা নিজেকে বাঁচানোর জন্য। ভিডিওটা শেষ না করা পর্যন্ত কোথাও যাবেন না, কারণ শেষের কথাগুলো আপনার চোখে পানি এনে দিতে পারে। প্রশ্ন, তাওবা কি? তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না। তাওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আর কখনো সেই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা। আল্লাহ তাআলা নিজেই বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াত প্রমাণ করে আল্লাহর দরজা খোলা আছে, কিন্তু প্রশ্ন হলো কতক্ষণ পর্যন্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার তাওবা কবুল হয় যতক্ষণ না তার প্রাণ গলার কাছে পৌঁছে। এখানেই থেমে যান, এই হাদিসটা ভালো করে শুনুন। প্রাণ গলার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত মানে যখন মৃত্যুর আলামত স্পষ্ট হয়ে যায়, যখন ফেরেশতাকে দেখা যায়, যখন চোখের সামনে আখিরাত খুলে যায়, তখন আর তাওবা কবুল হয় না। কারণ তখন সেটা ঈমান বিল গায়েব না, সেটা হয়ে যায় ঈমান বিল দেখা। প্রশ্ন হচ্ছে, ফেরাউনের তাওবা কেন কবুল হয়নি? কারণ ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিল, যখন সে ডুবে যাচ্ছিল তখন সে বলেছিল, আমি ঈমান আনলাম ওই আল্লাহ তাআলার উপর, যে আল্লাহ তাআলার উপর বনি ইসরাইলরা ঈমান এনেছে। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? এখন এতদিন অবাধ্যতা করার পর কেন কবুল হলো না? কারণ ফেরাউন তাওবা করেছিল মৃত্যুর নিশ্চিত মুহূর্তে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন, সব মৃত্যু মুহূর্তের তাওবা বাতিল না। একজন মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়, হঠাৎ দুর্ঘটনায় পড়ে, আর তখন যদি সত্যিকারের অনুতাপে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাওবা কবুল করতে পারেন। কারণ তখনও সে নিশ্চিত জানে না যে এই মুহূর্তেই তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা নিয়ত দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ এমন আছে যারা সারা জীবন জান্নাতীদের কাজ করে, কিন্তু শেষ সময়ে জাহান্নামীর কাজ করে আর জাহান্নামে চলে যায়। আরও ভয়ঙ্কর কথা, অনেক মানুষ এমন আছে যারা সারা জীবন জাহান্নামীদের কাজ করে, কিন্তু শেষ সময়ে জান্নাতীদের কাজ করে আর জান্নাতে চলে যায়। শেষ সময়টা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? আমরা বলি এখন সময় নাই, বুড়ো হলে তাওবা করব, এখনও অনেক জীবন বাকি। কিন্তু মৃত্যুকে বলে, ঠিক আছে তুমি প্রস্তুত হও, তারপর আমি আসব? না, মৃত্যু আসে নামাজের মাঝখানে, ঘুমের মাঝে, হাসতে হাসতে, গুনাহ করতে করতেও। সবচেয়ে বড় ধোঁকা, শয়তান কখনো বলে না তাওবা করো না, সে বলে এখন না, পরে করো। আর সেই পরে অনেকের জীবনে আর আসে না। আপনি যদি আজও বেঁচে থাকেন, আপনি যদি আজও এই ভিডিও শুনতে পারেন, তাহলে জেনে রাখুন আজই আপনার সুযোগ, আজই আপনার সময়, আজই আপনার তাওবার দিন। আজ যদি আপনি আল্লাহর দিকে এক কদম বাড়ান, আল্লাহ তাআলা আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা জানি না আমাদের শেষ কখন, আমরা জানি না শেষ নিঃশ্বাসে আমরা কি বলতে পারবো। তাই হে আল্লাহ, আমাদেরকে এখনই তাওবার তৌফিক দিন, মৃত্যুর আগেই যেন আপনি আমাদের কবুল করে নেন। আমিন।